মিড ডে মিলের খাতায় উপস্থিত নিয়ে প্রশ্ন, বিজেপির অভিযোগে চাঞ্চল্য। গঙ্গাজল ঘাটের গোবিন্দ প্রসাদ উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের ছাত্রছাত্রীদের উপস্থিতির খাতায় অসঙ্গতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, স্কুলে আচমকা পরিদর্শনে গিয়ে খাতাপত্র খতিয়ে দেখার সময় উপস্থিতির নথিতে বেশ কিছু অসঙ্গতি নজরে আসে। বিজেপি নেতা পীযূষ মুখার্জির অভিযোগ, মিড ডে মিল নিয়ে অনিয়ম হয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে বলেও তার দাবি। যদিও অভিযোগ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু দে। তিনি জানান, বিষয়টি নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে তার আলোচনা হয়েছে, তবে অভিযোগের সত্যতা এখনও সরকারিভাবে নিশ্চিত হয়নি। প্রশাসনিক তদন্ত এবং নথিপত্র যাচাইয়ের পর প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। স্কুলে ক্লাস রুটিন নেই কেন? ক্লাস রুটিন নেই মানে এগুলো তো স্যার আপনাদেরকে দেখতে হবে। ক্লাস হচ্ছে, ক্লাস রুটিন নেই, ছাত্ররা জানবেই না আজকে কোন স্যার কোন ক্লাস হবে। এগুলো কি সিস্টেম? একটা স্কুল চলছে দেখুন। আপনারা দেখুন কে আছে, আপনি নামটা বলুন। কে ক্লাস 5 এর ক্লাস টিচার কে আছে বলুন? বলুন বলুন। এই প্রশান্ত মাস্টারের সাথে ডাকো, বাইরে না। হ্যাঁ, ভিতরে ডাকুন। সমস্ত ক্লাস টিচার যেন থাকে, আর যিনি মিড ডে মিল দেখান তিনি আসুন। হ্যাঁ, ওখানে যাচ্ছে একদম। আমরা মিড ডে মিল নিয়ে মানে আর স্কুলগুলো যেগুলো পঠন পাঠন সংক্রান্ত বিষয়ে দুটো স্কুলে আলোচনা করতে এসেছিলাম। তো পাশের স্কুলে মিড ডে মিল নিয়ে দুর্নীতির পর্দাফাশ হলো, আর এই স্কুলকেও আমরা এসেছিলাম অ্যালার্ট করতে, এবং তার সাথে পঠন পাঠন কি চলছে না চলছে, মানে তৃণমূলের আমলে যেসব দুর্নীতিগ্রস্ত হেড টিচার ছিলেন তাদেরকে আমরা একটা অ্যালার্ট করে দিলাম আর কি, যাতে পরবর্তী ক্ষেত্রে এই স্কুলগুলো দুর্নীতির শিকার না হয়। এই যে আজকে মিড ডে মিল বাচ্চারা খেতে পাচ্ছে না, আগে দেখা যেত যে যারা রাঁধুনি তারাই নিয়ে চলে যাচ্ছে, সেই জিনিসগুলো যাতে না হয়, স্কুলে যাতে প্রতিটা অনুষ্ঠান যাতে ভালোভাবে পালিত হয় এবং সামগ্রিক স্কুলের উন্নয়ন, সেটাই আমাদের কাম্য আর কি। স্কুলগুলোর সমস্যা রয়েছে, টিচারের সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে এসএসসিতে টিচার নিয়োগ হয়নি তৃণমূলের আমলে, সে একটা সমস্যা রয়েছে, তার জন্য পঠন পাঠনে অসুবিধা হয়। আর দ্বিতীয়ত রয়েছে যে ওই বাউন্ডারি, যেটা স্কুলের আমাদের স্কুলের এরিয়াটা তো অনেকটা, ছাগল গরু ঢুকছে অনেক, এখানে অনেক গাছপালা অনেক হয় আর কি, দেখাটা মনোরম আর কি পরিবেশটা এখানে, কিন্তু ওই ছাগল টাগল ঢোকার জন্য গাছপালাগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো একটা ব্যবস্থা করলে প্রশাসন থেকে ভালো হয় আর কি। এই বিষয়টা নিয়ে আমাদের হেডমাস্টারকে বললাম আজকে আমরা, তো আমরা পরবর্তী পদক্ষেপ, হেডমাস্টার বললো যে আপনাদের গ্রামবাসীদের সঙ্গে মিলে আমরা আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপগুলো নেবো আর কি, এমএলএ কে জানাবে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে এই বিষয়ে। অনিয়ম পুরোপুরি ছিল এবং সেটা চলে আসছিল, কিছুটা সুধরেছিল কিছুটা সুধরায়নি দুটো স্কুলে। তো এখন থেকে ওরা বলেছে আর এটা অনিয়ম হবে না, ওটা তৃণমূলের আমল থেকে তো হয়ে আসছে, ওরা টাকা খেত, যারা নেতা ছিল নেতৃস্থানীয় মিড ডে মিল থেকে টাকা নিত, সেগুলো তো ছিল। এখানে যে নেতা ছিল সে তো এই মিড ডে মিল থেকে টাকা তুলে নিয়ে যেত, কিন্তু এখন ওনারা ওই স্কুলটা শুধরায়নি, এই স্কুল অনেকটা রেকটিফাই করে নিয়েছে নিজেকে, ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে। আমরা চাইছি শিক্ষকরা নিয়মিতভাবে ক্লাস করুক, তারা ঠিক টাইমে স্কুল আসুক এবং ঠিক টাইমে স্কুল থেকে যাক, এবং ছাত্রদেরকে দরদের সাথে পড়াক। ছাত্র শিক্ষক সম্পর্কটা যেন আগেকার এসে ফিরে আসে, তৃণমূলের আমলে যে সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্কটা যেন পুনরায় আবার সেই নতুন ভাবে প্রতিষ্ঠা হয়। আমরা যখন স্কুলে পড়তাম তখন শিক্ষক, আমাদের ছাত্র এবং শিক্ষকের মধ্যে সম্পর্ক একটা আলাদা ছিল, সেই সম্পর্কটা কিন্তু তলানিতে এসে ঠেকেছে। আজকে আমরা বিজেপি সরকার শাসিত রাজ্যে এখন বাস করছি, তো আমরা চাই শিক্ষার মান উন্নয়ন হোক এবং শিক্ষকরা ছাত্রদের উপযুক্ত ভালোবাসুক এবং তাদের পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যাক। বলার কিছু নেই, সবাই মিলে ওরা বসেছিল, কেমন নিম্নমানের খাবার টাবার এগুলো রং লেগেছেন, এগুলো বললে হবে না, আমাদের যথেষ্ট ভালো হয়, যথেষ্ট ভালো খাবার দাবার, এই অনুযায়ী সুনামও আছে, খুব ভালো হয়। তুলছেন সেটা ঠিক কথাই, আমি তার যুক্তিকতা খুঁজে পাইনি, তার জন্যই আমার কষ্ট হচ্ছে না। সেটাতে মানে এটা একটা এই ওনাদের বক্তব্য ছিল প্রথমে যে আমাদের বিজেপি গভর্নমেন্ট আসার পর থেকে ওটা যেন ফেয়ার হয়, মানে এটা তো তার আগে পরিচালনাটা কবে থেকে হচ্ছে, যেটা প্রিভিয়াস অনুযায়ী এমসি অনুযায়ী ডিসিশন অনুযায়ী হচ্ছে দিয়ে, এখন তারপরে তো এখন ওনারা যেটা বলতে চাইছেন তারপরে সেই অনুযায়ী চলছে। এবারে বিভিন্ন যে স্কুলের ডেভেলপমেন্টের জন্য এইভাবেই চালানো হয় আর পুরোনো নিয়ম অনুযায়ী, সেটা এখন একটা অন্য পর্যায়ে চলে যাচ্ছে।
সেটার জন্যই খারাপ লাগছে। এমনি আমাদের স্কুল ছোট স্কুল, 34টি ফাইলে স্টুডেন্ট, আমাদের ছোট্ট স্কুল, এবং কিন্তু আমাদের হোস্টেলের রায়গুলোতে আরো ভালো আর কি, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ভালো থাকে আমার শান্তনু। হ্যাঁ